এবার দেখাবো শুনানিতে ডাকায় বিএলওকে মারধর। বাবার থেকে মেয়ের বয়স বেশি নাকি 5 বছর। অসঙ্গতি থাকায় মহিলাকে ডাক পাঠানো হয়, এসআইআর নোটিশ পাঠানো হয়। আক্রোশে সপরিবারে বিএলওর উপর চড়াও হওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। মারধরে রক্তাক্ত বিএলও শক্তিনগর সদর হাসপাতালে ভর্তি। নদিয়ার কালীগঞ্জের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু পুলিশের। তিনটে অবৈধ ভোটার বারবার আমাকে বলে নামগুলো ওঠাইতে হবে। আমার উদ্দেশ্য কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কালকে হঠাৎ করে আমার ঘরে গিয়ে বলছে যে নামটা ওঠাইতে হবে। আর এনার তো হিয়ারিং হয়ে গেছে, সামনে কার্ড ছিল, সেই কার্ড নিয়ে আমাকে পেপারে লাগাতে লাগে এবং আমার মাথা ফাতা সব ফাটিয়ে দেয়। এবং এই অবৈধ ভোটার গুলো আমাকে বারবার নাম দেওয়ার জন্য হুমকি দিচ্ছে, আমি মেরে দেবো। কমিশনের কাছে আবেদন জানাচ্ছি এর টিকিট কাটার ব্যবস্থা করার জন্য, না হলে আমার মধ্যে হাজার হাজার বিএলও অনলাইনে জীবন জীবন মারা যাবে। জেরিফা বিবি ফর্ম ফিল আপ হওয়ার পরে ওর নোটিশ আসে। প্রবলেম দেখাচ্ছিল যে সেটা হচ্ছে বয়সের একটু গন্ডগোল, যে ওটা ওর বাবার থেকে 5 বছরের বেশি বয়স। ফোনের মাধ্যমে হুমকি দেয় যে তুই জমা দিচ্ছিস না, তার জন্য বারবার ঘুরে আসছে। দাদাকে ফোনের মাধ্যমে ডেকে নেয়, কথা কাটাকাটি হয় যে তুমি কাগজ জমা দাওনি বলে আমাদের কাগজগুলো ফেরত আসছে। নোয়াজ শেখ উনি দাদাকে ধরে, জেরিফা বিবি, আইতুলা শেখ ও সোহেল শেখ এই 4 জন ব্যক্তি দাদার উপরে চড়া হয়ে মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। কাঠ দিয়ে মেরেছিল, ওখানে ইট ছিল, ইট দিয়েও মেরেছে এবং বাড়ি থেকে রড নিয়ে গেছে, রডের মাধ্যমে আঘাত করেছে। এসআইআর কি বিজেপির হাতিয়ার নাকি কাঁটা? পদ্ম শিবিরের একসময়ের দাবি ছিল যে এসআইআরে 1 কোটির বেশি মানুষের নাম বাদ যেতে পারে, কিন্তু নির্বাচন কমিশনের হিসেব বলছে 64 লক্ষের বেশি নাম বাদ যাবে। আর এ নিয়েই হাওয়া গরম। নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো এবং ডিএম যদি আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে, যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল, এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবারের হিসেব অনুযায়ী 64,81,595 জন ভোটারের নাম বাদ যেতে পারে। এ নিয়ে ফের রাজ্য রাজনীতির হাওয়া গরম, কারণ এসআইআরকে একাধিকবার হাতিয়ার করার চেষ্টা করেছে বিজেপি। পদ্ম নেতাদের গলায় শোনা গিয়েছে হুঙ্কার। দাবি করেছেন এ রাজ্য থেকে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, যা তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে। 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। নির্বাচন কমিশনের হিসেব কিন্তু বলছে নাম বাদের সংখ্যাটা 1 কোটির থেকে অনেকটাই কম হতে পারে। এতে কি চাপে পদ্ম শিবির? 28 তারিখের পরে এই বিষয়ে আমরা বিবৃতি দেব। 28 তারিখের আগে দেবো না, আগে ওনারা পুরো তালিকা বার করুন, তারপরে আমরা বলবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে। এই যে বিজেপি নেতারা বলেছেন 1 কোটি 2 কোটি বাদ দেবো, লাখ লাখ রোহিঙ্গা আছে বাদ দেবো, একজন রোহিঙ্গাকে ভোটার লিস্টে চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন। যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে, হ্যারাস করেছে, মৃত্যুর মিছিল তৈরি করেছে, মানুষ তার জবাব দেবে। যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল, এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। এসআইআর এর শুনানি শেষ, কত নাম বাদ যাবে তা নিয়ে রাজনীতির হাওয়া গরম। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নিউজ 18 বাংলা। বাংলাদেশের আপডেট দেব, কারণ বাংলাদেশে কাটলো শপথের জট। মঙ্গলবার যারা জয়ী সাংসদরা রয়েছেন তারা শপথ নেবেন, আর সাংসদদের শপথ পড়াবেন মুখ্য নির্বাচন কমিশনার। আত্মগোপন স্পিকার, জেলবন্দি ডেপুটি স্পিকার, তাই শপথ পাঠ করাবেন মুখ্য নির্বাচন কমিশনার। বঙ্গভবনের দরবার হলে হচ্ছে না শপথ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে শপথ। প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তারেক রহমান, শপথ নেবেন বিএনপি জোটের বাকি মন্ত্রীরাও। ত্রয়োদশ সংসদে একক গরিষ্ঠতা রয়েছে বিএনপির, আর মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। তারেকের শপথ অনুষ্ঠানে লোকসভা স্পিকার, বাংলাদেশের শপথ অনুষ্ঠানে থাকবেন ওম বিড়লা। ওম বিড়লার সঙ্গে তারেকের শপথে ভারতের বিদেশ সচিব।
লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড়ে, আর সেখানে রীতিমতো তুলকালাম। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মার, বালি এবং পাথর সিন্ডিকেট। আর সেখানেই মার পাল্টা মার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্য সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বালি বোঝাই লরি আটকানো নিয়ে বিবাদ, সেখান থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মীর দোকানে। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড়, এখানকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য রাজু মণ্ডল। অভিযোগ, তিনি বালি পাথরের কারবার করেন। শনিবার রাতে পোড়াঝাড় এলাকায় ঢোকে একটি বালি বোঝাই গাড়ি। বাধা দেন স্থানীয়রা। সেখানে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা জ্যোতিষ বর্মনও। অভিযোগ, তিনিও একটা সময় বালি পাথরের কারবার করতেন, কিন্তু রাজু মণ্ডলের দাপটে তা বন্ধ হয়ে যায়। সেই রাজুর গাড়ি আটকাতেই গোলমাল শুরু, মার, পাল্টা মার। অভিযোগ, আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূল নেতা জ্যোতিষ বর্মনের মুদির দোকানে। ওরা 12:30-1টা নাগাদ এরা আমার দোকানে শাটার ভেঙে আগুন জ্বালা দিল। কি করছি আমি? পঞ্চায়েত হয়ে বিচার করবে জনগণের, ও আগুন লাগায় কি করে? আমার ওয়াইফ প্রেগন্যান্ট, আমার ছেলের এক্সাম, বাবা অসুস্থ, আমি কিভাবে সংসার চালাবো? আমি পঞ্চায়েতের শাস্তি চাই, পঞ্চায়েতের অ্যারেস্ট চাই, দল একই করি। কিন্তু সুকান্ত কর বলে একজন আছে, এর মদত পুষ্টে এই গ্রুপটা তৈরি করছে। এই গ্রুপটা হওয়াতে আমরা সাধারণ মানুষ ঠিক মতো কিছু করতে পারতেছি না। যার বিরুদ্ধে অভিযোগ, সেই রাজু মণ্ডল উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি। তার দাবি, তিনি সিন্ডিকেট চালান না, হামলার সঙ্গেও কোনো যোগ নেই। আমি একজন পঞ্চায়েত মেম্বার, আমি কি করে সিন্ডিকেটের কাজ করতে পারি? মারলে যারা তারা সম্পূর্ণ সব বিক্রি করে। কি হয়েছিল? একজন এক গাড়ি বালু ফেলতে গেছে, তো সেখানে ওকে বাধা দিচ্ছে। আমাকে ডাকলো, আমি গেলাম ওখানে, বললাম ভাই গালাগালি কেন করছে? ব্যাস এতে কথা বলতে বলতে একেবারে সবাই মিলে লাঠি আর রড হাসুয়া দিয়ে ওকে কোবাইছে সঞ্জয়কে। কোনো মতো প্রাণে ওখান থেকে বেঁচে আসি। দোকানটা কারা পুরালো? আমি তো মেডিকেলে অ্যাডমিট হয়ে গেছি, এখন ওটা তো আমি বলতে পারবো না। পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে। খবর পেয়ে আমি জেলা প্রশাসন এবং সিপি সাহেব, অন্যান্য পুলিশদের বলি। পুলিশের সাথে কথা হয়েছে, প্রশাসনের সাথে কথা হয়েছে, জেলা সভানেত্রীর সাথেও কথা হয়েছে। আমি পুলিশকে বলেছি পুলিশের মতো কাজ করবে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।